যখন কোন ব্যক্তি ইফতারি করাবে, রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে কষ্ট করে যে পরিমাণ সওয়াব সে অর্জন করবে, আপনি একদিন ইফতারি করাবেন, আল্লাহ তাআলা তার সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সম পরিমাণ সওয়াব দিবেন। একটা কথা বানিয়ে বলতেছি না, সারাদিন রোজাদার না খেয়ে কষ্ট করে সারাদিন রোজা রাখছে, রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ সওয়াব দিয়েছে, আপনি শুধু তাকে ইফতারি আপনি তাকে করাইছেন, আল্লাহ তাআলা তার সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। সম পরিমাণ সওয়াব দিবেন। এখন আপনারা বলুন, হুজুর তাইলে আমরা ইফতার পেলাম, আমার সওয়াব যদি এবারে হয়ে যায়, আপনার আল্লাহর কাছে সওয়াবের কোনো ঘাটতি আছে? আল্লাহ তাআলা যদি আমাদেরকে সওয়াব দেন, রোজাদার ব্যক্তি যে পরিমাণ সওয়াব সে সারাদিন রোজা রেখে অর্জন করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলে তার সওয়াবের কোনো ঘাটতি হবে? কোনো ঘাটতি হবে না। রাসূল বলেন, ওয়া সাহাবায়ে কারাম, তোমরা যারা রোজা রেখেছো, মিন গায়রি আইয়ান কুসমিন আজরিহি, যারা রোজাদার, তোমাদের সওয়াবের কোনো ঘাটতি হবে না, কোনো কমতি হবে না, তোমাদের সওয়াব ঠিকই থাকবে। কিন্তু যে ব্যক্তি ইফতার করালো, তার সমপরিমাণ সওয়াব, তোমার সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, তার সমপরিমাণ সওয়াব আপনাকে দিয়ে দিবেন। এই কারণে ইফতারি করবেন। যত